আমি এইখানে দর্শকদের সামনে রাখতে চাইবো যে 24 জনের নাম এফআইআরে দিয়েছিলেন তামান্নার মা, প্রত্যেককে আজকে গ্রেফতার করা হয়েছে। স্বভাবতই আজকের দিনে সবথেকে বেশি আশ্বস্ত এবং সবথেকে বেশি যিনি খুশি তিনি নিজে, তামান্নার মা সাবিনা ইয়াসমিন। কি বলছেন দেখুন। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই যে উনি নির্দেশ দিয়েছেন, তাই আজ 24টা আসামিকে গ্রেপ্তার করতে পেরেছে। এবং কৃষ্ণনগরের প্রশাসনকে, আরপির আইসিকে ধন্যবাদ জানাতে চাই। এতদিন টিএমসির পুলিশে কাজ করতে দেয়নি, টিএমসির সরকার ছিলেন, পুলিশদেরকে কাজ করতে দেয়নি, প্রশাসনকে কাজ করতে দেয়নি, তাই ধরা হয়নি। আমি দর্শকদের মনে করিয়ে দেব, যখন বিরোধী দলনেতা ছিলেন শুভেন্দু অধিকারী তখন তিনি বলতেন যে আমি বিজেপি থেকে নির্বাচিত হয়েছি ঠিকই, কিন্তু বিধানসভায় যতগুলো বিরোধী দল আছে আমি সবার নেতা, সুতরাং বিরোধী দলনেতা সব বিরোধী দলের কণ্ঠস্বর আমার মুখ থেকে শুনতে পাবেন। ঠিক একইভাবে মুখ্যমন্ত্রী হওয়ার পর তিনি বলেছিলেন আমি সবার মুখ্যমন্ত্রী। অর্ণবদা, কথায় নয় কাজেও কি তার প্রমাণ দিচ্ছেন না মুখ্যমন্ত্রী? অবশ্যই সাধুবাদযোগ্য এবং অবশ্যই প্রশংসনীয় যেভাবে ইনি তামান্নার এই যে হত্যাকারী যারা আছে তাদের মধ্যে প্রায় 13 জন দীর্ঘদিন ধরে তারা গাঁঠাগা দিয়েছিল, এবং এই যে 11 জনের পর আর তারপর ধরা পড়েনি, এটা অনেক দিন ধরে চলেছে, তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না, তাদেরকে উনি করেছেন। এবং একই সঙ্গে সঙ্গে আমি কি বলবো যে স্বপনদা বললেন যে 80 বছরের যে স্বাধীনতা পরবর্তী বাংলার ইতিহাস, সেখানে বিরোধী দলনেতা হিসেবে ঠিক উনি যেমন করেছেন, শুভেন্দু অধিকারী যেমন বিভিন্ন জায়গায় পৌঁছে গিয়েছেন, এর আগেও কিন্তু আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কেও দেখেছি তিনি যখন বিরোধী ছিলেন তিনিও কিন্তু তখন একেবারে আক্রান্ত মানুষের কাছে। মমতা ব্যানার্জি কোনোদিন বিরোধী দলনেতা ছিলেন না, বিধানসভায় বিরোধী দলনেতা ছিলেন না। তৃণমূল কংগ্রেস যখন বিরোধী আসনে ক্ষমতায় যখন বামফ্রন্ট সরকার, সেই সময়ের কথা বলছেন। উনি করেছেন, উনি তো বাইকে চলে যেতেন, একেবারে প্রত্যন্ত জায়গায় চলে গিয়েছেন, মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছেন, এমনি তো উনি সেই জায়গা। আমি বলছি আজকে তো এই প্রশ্নটা আবার উঠবে অর্ণবদা, আজকেও তো তিনি বিরোধী দলের নেত্রী। আপনার তৃণমূল কংগ্রেস বারবার আক্রান্ত হচ্ছে বলে অভিযোগ করছে, কটা জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ছুটে যাচ্ছে। আজকে তো পুরোটাই একটা পুরো ধ্বস্ত চেহারা হয়েছে একেবারে এ করে। কিন্তু আমি এক্ষেত্রে বলছি শুভ্র, এটা আপনি একই সঙ্গে মনে রাখুন, এই যে 1 মাস 19 দিনের কথা বলা হচ্ছে যে নতুন সরকার এসছে, এখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মীও খুন হয়েছে। সেটা কিন্তু তৃণমূল কংগ্রেসও কিন্তু সেটা একাধিকবার মানে সাংবাদিক সম্মেলন করে বা সরাসরি পাশে দাঁড়ানো, আমি বলছি পাশে দাঁড়ানো, যে পাশে দাঁড়ানোর কাজটা মুখ্যমন্ত্রী হিসাবে করতে পারছেন শুভেন্দু অধিকারী, সেই পাশে দাঁড়ানোর কাজ দলীয় কর্মী আক্রান্ত হচ্ছেন বলে অভিযোগ করছেন। সেই দলীয় নেতৃত্ব তার পাশে কি দাঁড়াতে পারছে সেই মতো? দল তো ধ্বস্ত হয়ে গেছে, দেখুন দল তো ধ্বস্ত হয়ে গেছে, কিন্তু এখন এই মুহূর্তে যেহেতু শক্তপোক্ত সরকার পশ্চিমবাংলায় এসেছে, সেই সরকার যদি সকলের সরকার হয় তাহলে আক্রান্ত এবং মানে নিহত এরকম যদি তৃণমূল কংগ্রেস বিরোধী এই মুহূর্তে সেরকম কোনো যদি কর্মী থাকে, তার পাশেও সরকার দাঁড়াক, তার পাশে গিয়ে দাঁড়াকে তাদের যারা খুনি তাদেরকেও ধরার চেষ্টা করুক, এটাই তো হওয়া উচিত। মানে আইনের শাসন যদি হয়, আইনের শাসনের মধ্যে সকলে পড়ে, সেখানে তো এরকম নয় যে যারা হেরে গিয়েছে মানে সরকার থেকে সরে গিয়েছে তাদের জন্য বিজেপি বা তৃণমূল করতেন না, সম্পূর্ণ বিরোধী রাজনৈতিক দল। আমি একটা উত্তর শুধু দিতে চাই যে 15 বছর ক্ষমতায় থাকার পর 34 বছরের সিপিএম এর সময় যে কংগ্রেস কর্মীগুলো খুন হয়েছিল, তার কটা আসামিকে মমতা ব্যানার্জি ধরেছিলেন, কজনকে জেলে ভরেছিলেন, কজনের শাস্তির ব্যবস্থা করেছিলেন? আমি আবার বলছি, সেটা আনিস খান হতে পারে, তামান্নার মা হতে পারেন, বা একেবারে দেবু দাসের পরিবার, কাকদ্বীপের হতে পারে, একজনও বিজেপি বা তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন না, সম্পূর্ণ ভিন্ন রাজনৈতিক ধর্মের। সেক্ষেত্রেও কিন্তু রাজধর্ম পালন করছেন মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী। সলিল ভট্টাচার্য, দেখো, আমি আমার চাকরি জীবন তো বটে, এবং তার আগে আমার কলেজ ইউনিভার্সিটির সব কিছু সময় থেকেই বলছি আমি অনেক মুখ্যমন্ত্রীকে দেখেছি। আমার জীবনের সেরা এখন পর্যন্ত এই 2 মাসের এই মুখ্যমন্ত্রী আমার জীবনের সেরা মনে হচ্ছে। কারণ কোনো মার্ডার কেস বা কোনো হিনিয়াস ক্রাইম এভাবে কোনো মুখ্যমন্ত্রী পার্সোনালি সুপারভাইজ করতে আমি শুনিনি, কোনো বইয়ে পড়িনি, কোনো লেখাতে পড়িনি, এবং আমি জ্ঞানও তো দেখিও নি। সুতরাং উনি যেভাবে, দেখো তামান্নার কথাটা শোনো, মমতা ব্যানার্জি ছিলেন পক্ষপাতদুষ্ট, এবং উনি নিজের ক্ষমতা, নিজের দল এবং নিজের লাভ ছাড়া উনি অন্য কিছু বুঝতেন না। দেখো, তামান্নার মা এবার সিপিএমের প্রার্থী ছিলেন, এরা বরাবর কিন্তু বিরোধী পক্ষের সিপিএমের একটা পরিবার, এরা সেই দলের পরিবার। তা সত্ত্বেও বলার সঙ্গে সঙ্গে হি রোজ টু দ্য অ্যাকশন, এবং তাই না, এবং কুইক বা অন্য রাজ্য থেকে সেই আসামিগুলোকে নিয়ে এসে যে 12 জন না 14 জন রিমেইনিং অ্যাকিউজ ছিল সব কটাকে অ্যারেস্ট করা হয়েছে। আবার সুপারভাইজ করেছে বাগনানে গিয়ে, সেখানে গিয়ে যেটা এতদিন ধরে অ্যাটলিস্ট 1 মাস ধরে
তোমার 4th মে আমাদের সম্ভবত রেজাল্ট বেরিয়েছে, তারপরে এই 1.5 মাস ধরে কিন্তু স্টল হয়েছিল ইনভেস্টিগেশন এবং অ্যাকশন। খালি তাই না, তারপরে উনি যাওয়ার পরে সঙ্গে সঙ্গে কিন্তু এখন পর্যন্ত 11-12 জন এফআইআর নেমড অ্যাকিউজ অ্যারেস্ট হয়ে গেছে। আমি এটা ভাবতে পারি না, একজন মুখ্যমন্ত্রী পার্সোনালি সুপারভাইজ করছে হিনিয়াস ক্রাইম মার্ডার কেস, নিজে গিয়ে সঙ্গে এডিজিকে নিয়ে, আইজিকে নিয়ে, রেঞ্জ ডিআইজিকে নিয়ে, এসপিকে নিয়ে, আমি এটা ভাবতে পারি না কখনো। সুতরাং ওনার যে পক্ষপাত দুষ্টতা নেই, উনি বলছেন আমি সবার জন্য মুখ্যমন্ত্রী, এটা আমাদের সরকার। প্রথম দিন থেকে বলছে আমার নয়, এটা আমাদের সরকার, এটা জনতার সরকার। এবং উনি যেটা করছেন এখন পর্যন্ত কিন্তু আমরা কিন্তু অনেক দিশা পাচ্ছি, অনেক আলো দেখা। একেবারে তারা আশা দেখছেন সেটা তামান্নার পরিবার হতে পারে বা একেবারে কাকদ্বীপ থেকে শুরু করে হাওড়ার আনিস খানের পরিবার হতে পারে। দেখুন, আমি শুধু একটা ছোট্ট বিরতিতে যাওয়ার আগে এইটা বলবো যে কালীগঞ্জ বিধানসভার বাই ইলেকশনের রেজাল্টের সময় এই খুনের ঘটনাটা ঘটেছিল, সেই কালীগঞ্জ বাই ইলেকশনে যিনি জিতেছিলেন, এবারের বিধানসভা নির্বাচনেও তিনি জিতেছেন তৃণমূলের আলিফ আহমেদ। কবার গেছেন তামান্না খানের বাড়িতে, কবার গেছেন সাবিনা ইয়াসমিনের বাড়িতে শুধুমাত্র একটু সহমর্মিতা দেখানোর জন্য? আজকে প্রশ্নগুলো উঠবে যেটা শুভেন্দু অধিকারী ডেকে আশ্বাস দিয়েছেন এবং তার সরকার ব্যবস্থা নিয়েছে। দেখুন, একের পর এক অভিযোগ, কোথাও খুনের অভিযোগ, কোথাও খুনের হুমকির অভিযোগ, কোথাও বা গাঁজা পাচারের চেষ্টার অভিযোগে রাজ্য জুড়ে একের পর এক জেলা থেকে পরপর তৃণমূল কংগ্রেসের নেতাদের গ্রেফতার করা হচ্ছে। কিছুক্ষণ আগে আপনাদের শুনিয়েছিলাম যে কালীগঞ্জে তামান্নার মা বলছেন যে ভরসাহীন হয়েছে, এক্ষেত্রেও আইনের শাসন প্রতিষ্ঠার বার্তা দিয়েছিলেন। সেই ছবি কি দেখা যাচ্ছে স্বপনদা দিকে দিকে? একদম, পশ্চিমবাংলা এখন আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে, মানুষ ভরসা পেয়েছে এবং খোলা মনে তারা কে কোথায় কোথায় তৃণমূলের কে কী অপরাধ করেছে সব খোলা মনে বলছে। আজ খোলা মনে যখন বলছে, তৃণমূলের যারা যারা আছে তারাও জানে আমরা অপরাধ করেছি এবং প্রত্যেকে তৈরি হয়ে আছে, ঝোলা টোলা সব তৈরি হয়ে আছে। এরা শুধু কোন জেলে যাবে আর জেলে জায়গা আছে কিনা তার জন্য এখন খোঁজখবর নিচ্ছে। এদের প্রত্যেককেই জেলে যেতে হবে। তৃণমূলের যত দুষ্কৃতি আছে, অপরাধী আছে, আপনারা সব তৈরি হয়ে নিন, ঝোলা টোলা বেঁধে নিন, আপনাদেরকে জেলে যেতে হবে, এটা নিশ্চিত, এটা গ্যারান্টি, এটা আমরা গ্যারান্টি দিচ্ছি, আপনাদেরকে জেলে থাকার ব্যবস্থা আমরা করে দেবো। আচ্ছা, জেলে থাকার ব্যবস্থা করে দেবো বলছেন। কালকে কিন্তু আপনাদের মনে করিয়ে দেবো যে গুন্ডা দমন নিয়ে অত্যন্ত কড়া একটা বিল কিন্তু শুভেন্দু অধিকারী সরকার আনতে চলেছে, ফলে সেদিকেও আমাদের নজর থাকবে। আপাতত আলোচনা এই পর্যন্ত। যখন আমি অনুষ্ঠান শেষ করছি তখনও পর্যন্ত কিন্তু কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের হাওড়ার বাড়িতে টানা তল্লাশি কলকাতা পুলিশের এসআইটি চালিয়ে যাচ্ছে। সেখানকার থেকে আরো বিস্তারিত আপডেট বিরতির পর সন্ধ্যে 7টায় নিয়ে আসছি আপনাদের জন্য। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।